তাহলে এটা কি পানি? পানিকে কি বলে? দ্রাবক। আচ্ছা, তাহলে এইখানে ধরো এটা হলো কি ওষুধ, তাহলে এটা যদি পানির মধ্যে মিশাই তাহলে তৈরি হবে হলো দ্রবণ। আচ্ছা, তাহলে এই ওষুধটাকে বলতেছি হলো দ্রব, আর পানিটাকে বলতেছি হলো দ্রাবক। আচ্ছা, এখন এখানে ওষুধের পরিবর্তে যদি চিনি ব্যবহার করি, চিনিও তখন দ্রব হবে। আচ্ছা, তাহলে চিনি হলো, হ্যাঁ, তবে এখানে দ্রাবকের একটা নোট আছে হলো যেটার পরিমাণ বেশি সেটা হলো দ্রাবক। এখন যদি পানির পরিমাণ কম হয়, চিনির পরিমাণ বেশি হয়, তখন আর পানিকে আমরা দ্রাবক বলা যাবে না, তাই না? দ্রবণই তৈরি হবে না, দ্রবণই তৈরি হবে। তার মানে দ্রাবক হইতে গেলে অবশ্যই দ্রবণ তৈরির সব মানে থাকতে হবে, ক্যাপাবিলিটি থাকতে হবে নাকি? আচ্ছা, তাহলে এইখানে এই পানিটা, ইসমাইল তুমি কি করছো, এই পানি আর ওষুধ মিশাইছো না, তারপরে এটা হয়েছে, তাহলে এটা হলো কি তোমার দ্রবণ, পানি আর ওষুধের দ্রবণ না? তাহলে এটা হলো দ্রাবক, পানি হলো দ্রাবক, ওষুধ হলো দ্রব, আর এই দুইটা মিলে পানি আর ওষুধ মিলে হয়েছে দ্রবণ। তাহলে দ্রবণ সবসময় কি হয়? মিশ্র পদার্থ হয় নাকি? আচ্ছা, তাহলে দ্রবণ কাকে বলে? দ্রব এবং দ্রাবক মিলে দ্রবণ তৈরি হয়।